আদলে নবুয়তের পদ্ধতিতে এটাকে হাদিসের ভাষা বলা হয়েছে মানহাজ। তাহলে আমরা বুঝলাম যে মানহাজ মানে মূলত মানহাজ বলতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মানে শরীয়তের ভাষায় মানহাজ বলতে যেটাকে বোঝানো হয় সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, কোরআনে কারিমকে, তারপরে আল্লাহর দ্বীনকে বোঝার ক্ষেত্রে যেই পদ্ধতি অনুসরণ করা হবে এটার নাম মানহাজ। আমাদের সমাজে দেখবেন মাঝে মাঝে একটা কথা সবাই বলে যে এক হুজুরে এক কথা কয়, আমরা কারটা মানব। এই লোকটা যদি মানহাজ বুঝতো এই কথা বলতো না, কারণ পাঁচ হুজুরে পাঁচ কথা বলছে, পাঁচজনের মানহাজ পাঁচটা, এজন্য পাঁচ কথা বলছে। সে তো মানহাজ বুঝে নাই। আপনার অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেছেন, এক ধরনের ওষুধ দিছে, হোমিওপ্যাথিকের কাছে গেছেন, উনি এগুলো একটাও লেখা নাই, সব বাদ দিয়ে দিছে, আরেকটা দিছে। কয় দেখো এই ডাক্তারের কাছে গেলাম, দিল কি, এই ডাক্তারের কাছে পানি কতগুলা, তারপরে কি কতগুলা দিছে। এক ডাক্তার একরকম করে, চিকিৎসায় বন্ধ করে দিই এটা বলে না। কারণ কি, সে বুঝছে যে ওই ডাক্তারের মানহাজ এই ডাক্তারের মানহাজ ভিন্ন। ওইটা অ্যালোপ্যাথিক মানহাজের, এটা হোমিও মানহাজের। এখন পাঁচ হুজুরে পাঁচ কথা কইছে, এটাও যদি সে মানহাজ বুঝতো তো পাঁচ হুজুরের মানহাজ পাঁচটা। এ কারণে কথাটা একই আয়াত দিয়ে পাঁচ হুজুরের কথা বলছে, পাঁচ হুজুরের দলিল দিছে একই আয়াত দিয়ে, কিন্তু কথা পাঁচ রকম বলছে। তার অর্থ হইল ওই আয়াতও একটা, হাদিসও একটা, কিন্তু পাঁচজনে পাঁচভাবে বুঝছে। কথাটা বুঝে আসছে? আমি হুজুরে বলতেছি বা আমরা বলতেছি যে কেউ যদি নিজেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তাহলে সে মুশরিক, তার ইমান নাই, তার ইমান চলে গেছে। চলে গেছে না? কি বলেন? চলে গেছে। আপনারা কি বলেন? এটার সাথে একমত? কিন্তু আমাদের দেশের একজন ফির সাহেব, নাম বললাম না, তিনি নাম বলার আগে আপনারা সবাই চিনবেন, তিনি জোর গলায় প্রতিদিন বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি নবীর গোলাম। আচ্ছা, ওনারা ওই দিন জিজ্ঞাসা করছে, আমি 3 দিন আগে ওনার ভিডিওটা শুনছি, কয়দিন আগে, কয় আমি সবসময় কথায় কথায় মুহাম্মদের গোলাম বলি, দেখি কিছু মৌলবী কয় আমি মুশরিক হয়ে গেছি, আমার ইমান চলে গেছে। আমরা এগুলোর বিরুদ্ধে অনেক বলছি, ভিডিওগুলো আছে অনলাইনে, হয়তো উনি কোনোভাবে এগুলো শুনছে, বা ওনাকে কেউ বলছে যে আপনার এইরকম মুশরিক বলছে, আপনার ইমান চলে গেছে। তো কয় কিছু কিছু মৌলবী ইউটিউবে, ফেসবুকে আমার মুশরিক কয় যে আমার নাকি ইমান চলে গেছে, আমি মুহাম্মদের গোলাম বলি। তো কয় এই মৌলবীগুলার জ্ঞান নাই, এলেম নাই। তো কি ওনার কাছে কি এলেম আছে? ওনার এলেম জাহির করে দিছে যে এলেম হইল সূরা জুমারের 53 নম্বর আয়াত, কোরআনের আয়াত দিয়ে শিরিকের দলিল। কি দলিল? আল্লাহ পাক বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। সে দলিল দিচ্ছে, আল্লাহ রাসূলকে বলছে, রাসূল আপনি বলে দেন সারা পৃথিবীর যত মানুষ আছে সব আপনার বান্দা। আর রাসূলেরে বলছে আল্লাহ যে রাসূল আপনি সারা পৃথিবীর যত মানুষ আছে এগুলা আমার বান্দাগুলা সব আপনার বান্দা বানাই দিলাম। আপনি বলেন ইয়া ইবাদি, হে আমার গোলাম, হে আমার বান্দা। মানে রাসূলের গোলাম, পৃথিবীর সব মানুষ নাকি রাসূলের গোলাম। তাহলে এখন একজন যদি কয় যে ডক্টর ইমাম হোসেন কইলো এটা শিরিক হবে, আর রাসূলের গোলাম কইলে, এত বড় পীর সাহেব, বিশাল পাগড়ি, বিশাল জুব্বা, বিশাল দরবার, হাজার হাজার মুরিদ, উনি বলতেছে আল্লাহ কোরআনেই রাসূলেরে বলছে আপনার এই গোলাম বলার জন্য। তা একজন সাধারণ মানুষ সে বিচ্যুত হয়ে যাবে না? সে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এখন সে যদি মানহাজ বুঝে, সে এখানে কোনো দ্বন্দ্বের মধ্যে পড়বে না। সে বুঝবে ডক্টর ইমাম হোসেন যে কথা বলছে এটা সালাফদের মানহাজে কথা বলছে, যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সালাফেরা রাসূলের গোলাম হলে এটাকে শিরিক মনে করতেন, এই আলোকে বলছে। আর যিনি ওই ব্যাখ্যা দিচ্ছেন উনি সালাফদের মানহাজে বলেন নাই, উনি সুফিবাদের ভ্রান্ত মানহাজে কথা বলছে। ওনার মানহাজ ভিন্ন, কোরআন বোঝার পদ্ধতি ভিন্ন, হাদিস বোঝার পদ্ধতি ভিন্ন। উনি বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা,
কোরআনের এই আয়াত দিয়ে বলছে যে আল্লাহ সবে বরাতের দিন কোরআন নাজিল করছে। সূরা দোকানের এই আয়াত দিয়ে বলছে ওই একই ব্যক্তি যিনি এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে রাসূলের গোলাম, উনি ওই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতিন মুবারাকা মানে সবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে। অথচ এই কথা কোরআনের সরাসরি বিপরীত। আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করছে রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। তাহলে সরাসরি কোরআন বিরোধী ব্যাখ্যা। তাহলে বোঝা গেছে ওনার কোরআন বোঝার মানহাজ আর আমার কোরআন বোঝার মানহাজ এক না, এ কারণে কথা দুই রকম হয়েছে। তাহলে আপনি যদি মানহাজ বুঝেন তাহলে এই দুই কথা আপনার কোনো অসুবিধা হবে না। আর মানহাজ না বুঝতে কমে যে উনিও এত বড় হুজুর, উনিও এত বড় হুজুর। আসলে হুজুর ঠিক আছে, কিন্তু পার্থক্য কোন জায়গায়? মানহাজ। বুঝে আসছে এবার? তাহলে মানহাজ কাকে বলে? মানহাজের সংজ্ঞাটা হলো যে কোরআন বোঝার ক্ষেত্রে, সুন্নাহ বোঝার ক্ষেত্রে, আল্লাহর দ্বীন বোঝার ক্ষেত্রে যেই পদ্ধতি অনুসরণ করা হবে ওই পদ্ধতিকে শরীয়তের ভাষায় কি বলা হয়? মানহাজ বলা হয়। তাহলে আপনি কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন, আল্লাহর দ্বীনকে বুঝবেন একটা পদ্ধতির মাধ্যমে। আপনার একটা পদ্ধতি থাকতে হবে, মানহাজ থাকতে হবে যে এই পদ্ধতির বাহিরে আমি যাব না। একটা আপনি গবেষণা করবেন, রিসার্চ করবেন, রিসার্চের কিন্তু একটা মেথোডোলজি থাকতে হয়, রিসার্চ মেথোডোলজি না আপনি গবেষণা হবে না। আপনার দেখবেন রিসার্চেরও অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো মেথোডোলজি আছে। একই রেফারেন্স দিবেন আপনি, এক জায়গায় রেফারেন্সগুলো দিতে হবে এই সিস্টেমে, আরেক মেথডের রেফারেন্সগুলো হবে আরেক রকম। এরকম যারা গবেষণা করছেন, এমফিল পিএইচডি করছেন, বিভিন্ন গবেষণা করছেন, তারা জানেন যে রেফারেন্স দেওয়ার ক্ষেত্রেও অনেকগুলো মেথোডোলজি আছে। এইগুলো এক একটা মানহাজ। মানে আপনি মানহাজ না হইলে আপনি গবেষণাটা করতে পারবেন না। ঠিক কোরআন, হাদিস, তারপর আল্লাহর দ্বীন, ইসলাম সব বোঝার ক্ষেত্রে একটা মেথোডোলজি আছে, পদ্ধতি আছে। একটা পদ্ধতি অনুসারে আপনাকে বুঝতে হবে। এই পদ্ধতিটার নাম